রাস্তার পাশে জমি থাকলে তার অনেক দাম, কিন্তু রাস্তার পাশে মানুষ পড়ে থাকলে তাদের কোনো দাম দেই না আমরা। দাম দেই না। আমরা তাদের কোনো দাম দেই না। রাস্তার পাশে জমি থাকলে কি মূল্য, কত দাম! কিন্তু রাস্তার পাশে একজন মানুষ বসে রয়েছে, তারা কেউ কখনো জিজ্ঞেস করবে না খাইছেন, ভালো আছেন, কি করতেছেন। কখনো আমরা তাদেরকে কিছু জিজ্ঞেস করি না। তাই দেখেন যে কতই আমরা না, আমরাই তো স্বার্থপর মানুষ। কার কখন কোন ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, কথাটা কিন্তু সত্যিই। দেখেন রাস্তার পাশে জমি থাকলে কি দাম, আর রাস্তার পাশে মানুষ বসে থাকলে তার কোনো দাম নাই, তার কোনো মূল্য নাই। আমরা এই মানুষ স্বার্থপর। দেখেন অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়েই প্রথমেই আপনাকে অযোগ্য বানাবে। সে যোগ্য হয়েই সে যেই যোগ্য মানুষ হবে, সে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সমাজের বাস্তবতা। ঠিক কিনা বন্ধু? অযোগ্য কাউকে কখনোই যোগ্য করে তুলবেন না। আমি এরকম অযোগ্য মানুষকে অনেক যোগ্য করে তুলছি, অনেকেই করছি। তারা প্রথমে যাই একটু ভালো হয়ে যাও, এমনি আমাকে এমনি সাপের সবল মারে। মানুষ কিন্তু কথাই ঠিকই বলে। এই জন্য মানুষ কথাই বলে অযোগ্য কাউকে যোগ্য করো না। যে যোগ্য করে, যে যোগ্য করে তুলিয়ে নেবে, কারণ সেই যোগ্য হয়ে তোমার এই দেখো প্রথমে সবল মারবে। সেই সবলের এসে সারা জীবন জ্বলে পুড়ে মরবা। মানুষ উঁচুতে যদি একটু হয়, নিচুতে উঁচু যে আসলি বলে তার যে কত বাহাদুরি হয়, কেউরে কোনোদিন ভালো করতে হয় না। আমি অনেকেই এরকম ভালো করছি, করছি মানে টানছে, করছে, তারাই আমার সবল মারে বেশি। এরকম মানুষ আমি কখনো দেখিনি যে এরা এরকম কেন করে। যত ভালো জানবেন দেখুন সে তত ক্ষতি করবে বেশি। যার এই ভালো করবেন, আপনি একটু উপকার করবেন, করবেন, দেখবেন, পাশে থাকবেন, সেই ক্ষতি করবে। সব সময় দেখবেন যারা ভালো জানবেন সেই আপনারে বাস দেবে, বাস দেওয়ার জন্য বসে থাকবে। সিমের বেশি তরকারি রান্না করতেছি শিং মাছ দিয়ে, দেশি মাছ। কই শিং ট্যাংরা মাছ দিয়া সিমের বেশি দেশকে তরকারি রান্না করতেছি। কে কে সিমের বেশি তরকারি খাবেন ভাই বোনেরা? আমি কিন্তু সিমের বেশি তরকারি রান্না করতেছি পেঁচড়াই, যে শিং মাছ, দেশি শিং মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, তারপরে বাইন মাছ, পাঁচমিশালি মাছ আর কি। এইসব মাছ দিয়া সিমের বিচের তরকারি কে কে খায় ভাই বোনেরা? কমেন্ট করে জানাইও কে কোথা থেকে খাচ্ছ, কে কোথা থেকে দেখতেছ, কমেন্ট করে জানাইও। কার কার সিমের বিচের তরকারি পছন্দ? আমাদের বাসায় আমি একা খাই, আর কেউ খায় নাই, জানি রান্না করতে চান না। এই বছরে একবার রান্না করলাম, আর রান্না করবো না। একজন বলছে কুমড়া ভাজি খাবো, তার জন্য 2 টুকরো কুমড়া ভাজি করবো, এই যে টমেটো চাটনি রানবো, এই রান্না করবো। তোমরা কে কে খাবে ভাই বোনেরা? চলে আসো। সিমের বিচির তরকারি বছরে একদিন খাবো, আর কেউ খাবে না, তাই আমিও খাবো না। আমি তো চালাতে এত বেশি ভালো লাগে না, পট করে আবার চুলতেও অনেক কষ্ট, নখ চলে যায় চুলতে গেলে। নখে অনেক ব্যথা পাই চুলতে গেলে। আধা কেজি সিমের বিচে 2-3 দিন মুখ পর্যন্ত বসে বসে চলছি। তারপরে ফ্রিজে রাখছি, একদিন খিচুড়িতে করে দিচ্ছিলাম, খিচুড়ির ভিতরেও দিচ্ছিলাম, আর এই যে শিং মাছ দিয়ে তরকারি জানলাম। শিং মাছ দিয়ে তরকারি বা সিমের বেশি ভালোই লাগে। যার যে মাছ দিয়ে খায়, সবাই সব মাছ দিয়ে খাবে এরকম কোনো নাকি? যার যেটা পছন্দ সে সেইভাবে খাবে। ভাই বোনেরা কে কে খাবা সিমের বিচের তরকারি? যার যার পছন্দ চালিয়ে আইসো। না না, কিছু কিছু স্বামীরাও আছে দেখবা যে কিছু আছে না, যে মানুষ কয় না কথা, যে এমন কিছু স্বামী আছে যারা বর কোনো গুরুত্ব দেয় না। বর কোনো গুরুত্ব না বোঝে না, তারা শুধু ভাবে এই তো আমারই বউ, আমার বউ আছে, ভালোবাসলেও আমার থাকবে না, ভালো না বাসলেও